শ্বশুরবাড়ি থেকে আসতে আসতে অনেক রাত হয়েছিল, কারণ ওখান থেকে তো সন্ধ্যার সময় রওনা দিয়েছি। আর এসেই তো আর কিচ্ছু করিনি, ওখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে আসছি যাতে রাত্রে আবার রান্নাবান্না না করতে হয়। তারপর রাত্রে এসে শুধু শুয়ে পড়েছিলাম। আর এই যে সকালে উঠে এই যে আমার ঘরে মানে যে 2 দিন না থাকলে বাড়িতে যা হয়, আমার ওখানেও ইঁদুর বাদুর শত্রুতা করে, আবার এইখানেও ইঁদুর বাদুর শত্রুতা করে। কি করব আর, টিকটিকি তেলাপোকা মানে আমার সব মানে লন্ডভন্ড করে দেয়। আর আপুরা তো বলবেন না যে টিনের ঘরে আবার ছুপা পারেছেন। টিনের ঘরে ছুপা পারার অনেক কাহিনী আছে, অনেক গল্প আছে, আস্তে আস্তে সব বলবো কেন টিনের ঘরে ছুপা পারেছে আর কেনই বা আমি বাবার বাড়ি থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। এই তো শ্বশুরবাড়ি থেকে এসে কিন্তু সকালবেলা এই যে ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আর টয় টুপলা কিন্তু কিছুই খুলি নেই, ও যেরকম টয় টুপলা আছে সেই রকমই ছিলাম, খালি রাত্রে এসে কিন্তু ঘুম পাড়িয়েছি, আর কিচ্ছু করিনি। আর এখন যে সব পরিষ্কার করব। আর এই তো ময়লা কাপড় চোপড় মানে ময়লা বিছনার চাদর আমি পেরে রেখে যাই, ময়লা হয়ে যায় নতুনটা পেরে রাখলে, এই জন্য আমি ময়লাগুলো পেরে রেখে যাই। এখন এগুলো সব তুলে ফেলবো, তুলে ধুলাবালি সবগুলো মেছে যে পরিষ্কার করে নেব। আর এক জায়গা থেকে এক জায়গায় গেলে এই জন্য আমার কোথাও যেতে ইচ্ছা করে না। আর আমার মেয়েরা তো খুব মানে বিরক্ত করে, খুব বেড়াতে ইচ্ছা করে আমার, এই জন্য আমার কোথাও যেতে ইচ্ছা করে না, বেড়াতে ইচ্ছা করে না। আর আপুরা তো বলবেন যে এক ঘরে 2 ফ্রিজ কেন? এক ঘরে 2 ফ্রিজও রাখার অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, এগুলো সব আস্তে আস্তে এখন বলবো। তারপরে যে আমি ঘর বাড়িগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, হালকা পাতলা গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে এখন রান্না বান্না করবো। কিন্তু রান্না বান্না করতে হয়নি সকালবেলা। এই যে এখানে যে কাঠগুলো দেখলে না, এই কাঠগুলো আমার ঘরের হলো মানে কাঠ, আমি যে বাসা করতেছি এই বাসার হলো দরজা জানলা বানানোর জন্য এই কাঠগুলো রাখা হয়েছে। আমার বাসাটা এখনও কমপ্লিট করা হয়নি, আমার বাসাটা কমপ্লিট করলে আমি চলে যাব আমার বাসাতে। এই জন্য আমার বাবার বাড়িতে থাকি। আমি আগে ছিলাম ভাড়া বাসায়, কিন্তু ভাড়া বাসায় থেকে আমার বাসাটা কমপ্লিট করতে অনেক কষ্ট হবে, প্রতিদিন আসা যাওয়া। এই জন্য আমার বাবার বাড়িতে থাকলে, আমার বাবার বাড়ির পাশেই হলো জায়গা কিনে বাসা করতেছি, এই জন্য সুবিধার জন্য বাবার বাড়ি থাকি। আর এই টিনের ঘরে ছাপড়া ঘরে থাকে, কিন্তু ছাপড়া ঘরে থাকি না, কিন্তু সারাদিনেই ছাপড়া ঘরে থাকি। আর রাত্রে যায় ওই যে মায়ের কোলের মধ্যে থাকে ওই বিল্ডিং ঘরে থাকি, যে ঘরটায় 2টা ফ্রিজ আছে ওই ঘরে থাকি, ওইটাই আমার রুম, ওই রুমেই আমি থাকি। 2-3টা রুমের জিনিসপত্র এক রুমে তুলেছি। আর যা কষ্ট হচ্ছে থাকা, আর কী করব, থাকতে হবে। আর এই যে ভুড়ি রান্না করেছিল, খাসির ভুড়ি আর খাসির পা মানে নিহারি রান্না করছিল, আমার জন্য রেখে দিয়েছিল। এটাই আজকে মা মেয়ে গরম করে খাবো। আজকে আর কোনো রান্না বান্না নাই, মায়ের বাড়িতে আসি আর এইটুকু সুযোগ পাবো না, তাই না? এই তো ভাত কিন্তু মানে রাইস কুকারে তুলে দেয়নি, ভাত কিন্তু যে গ্যাসেই তুলে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যা খিদা লাগিছে, সকালবেলা থেকে অনেক কাজ করেছি। আর ভুড়ি দিয়ে ভাত খাবো আর নিহারি দিয়ে ভাত আমার খুব পছন্দ করা লাগে। আর এই যে রাইস কুকারে ভাত তুলে দেয়নি, না দিয়ে পাতিলে দিয়েছি তাড়াতাড়ি মানে ভাতগুলো খাওয়ার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।